শিয়ালের আক্রমণে আহত 15 বন বিভাগের হস্তক্ষেপ দাবি। শ্রীভূমি জেলার বদরপুর চক্রের অন্তর্গত মজলিশপুর গ্রামের দুটি বন্য শিয়ালের আক্রমণে নারী ও পুরুষ মিলিয়ে 15 জনের বেশি স্থানীয় মানুষ আহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক 6টা থেকে 7টার মধ্যে জঙ্গল থেকে দুটি উন্মত্ত শিয়াল গ্রামে ঢুকে ঘরের সামনে থাকা কয়েকজন মহিলার ওপর প্রথমে ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে গ্রামবাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাড়া করলে শিয়াল দুটি আরো হিংস্র হয়ে পাল্টা আক্রমণ শুরু করে। শিয়ালের কামড়ে গ্রামের 15 থেকে 16 জন পুরুষ ও মহিলা গুরুতর আহত হয়। এই হামলায় আহতদের শ্রীগৌরী হাসপাতাল এবং আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে কাছাড় জেলা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে এক মহিলার অবস্থা অত্যন্ত গুরুতর। স্থানীয়দের দাবি, নির্বিচারে গাছ কাটা ও বনাঞ্চল ধ্বংসের ফলেই বাসস্থান হারিয়ে বন্য পশুরা লোকালয়ে হানা দিচ্ছে। পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের আহ্বানের পাশাপাশি ঘটনার পর তীব্র আতঙ্কে থাকা গ্রামবাসীরা বন দপ্তর ও স্থানীয় বিধায়ক জাকির আহমেদ পান্নার দ্বারস্থ হয়ে এলাকায় দ্রুত খাঁচা পাতা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন। ভাঙ্গা থেকে আলী হোসেনের রিপোর্ট, বাতেও নর্থ ইস্ট। মদলিশপুর গ্রামের এক সাইটে থাকি মানে একটা জীবন থেকে স্টার্ট হয়েছে, মানুষ একজন কামড়াইছে বাদে ও 10 মিনিটের ভিতরে খালি অন্তাকে সব দিকে দেখা যায় খালি হুলস্থুল শুরু হয়েছে। আর লাস্ট দিকে আইয়া মনে করেন অনুমানিক 19-20 জনের মতন আবার পর্যন্ত ফাইনাল কোনো জিও পাওয়া গেছে না। ছোট বাইক না একটা আমার অন্য আইয়া মানে তার হে ওবা চিল্লানি হাল্লাটি চিৎকার নিয়ে বার হয়েছে। বারানি ঘরে অন্য ছোট বাইক না আগে তারা ইয়ে বেরিয়ে মানে ঠান্ডা লাগাইছে। আর সবাইতে করে থাকে ওজন কামড়াইছে হিসাবে মানুষ আইসেন আইয়া যারা বাঁচানিত লাগছিল তারে ও হেরারেও কামড়াইছে। আর সব দিকে কামড়াইল, খুব মানে ভয়ানক অবস্থা। আর লাস্ট দিকে মানে তারে বাঁচাইতে গিয়ে তো অন্য মারা গেছে ওগু, মানে পুরা কামড়ের ফাঁকির এরা বাড়াইয়া মারছে। কটা শিয়াল ছিল? শিয়াল তো 2টা শোনা গেছে, একটা তো অন্য ডেট হয়েছে, মানে ও মানুষ বাঁচাইতে গিয়ে মারা হয়েছে। আর একটা শুনিয়ার যেন পূর্ব দিকে অন্য ডাঙ্গার পাড়ার সাইডে শোনা যার মানে একটা রয়েছে। এই শিয়ালের আক্রমণে কতজন মানুষ আহত? আহত অনুমানিক 15 আশপাশ হয়েছে। আর আরো 2-1 মানে অবশ্য সঠিক খবর পাইছি না, আরো তারটাও ভার হয় না। আর শিয়াল একটাও রয়েছে। আর এলকু তো আমরা মানে বর্তমান এই এলাকার খুব ছাত্রছাত্রী যেটা স্কুল মসজিদ যারা এরা খুব ভয়ানক অবস্থাত, মানে গড় জিয়ত আছে, মানে কোনো গড় থেকে বারণ না বয়ে। আমি ওটা চাই আর মানে ডিপার্টমেন্টের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থাকি ওটা দেখার লাগি যে নথি সত্য এই এরিয়াত মানে ইলা পরিস্থিতি আছে। আর যারা বেশি মানে অঘটন হয়েছে বা আহত হয়েছে এরারে বাল্লা চিকিৎসা করার লাগি ওটা ডিপার্টমেন্টরে আমরা গ্রামবাসীর থেকে সবে জানাই আর জন্য ওটা। বর্তমানে ফরেস্ট বিভাগের সঙ্গে আপনারা কথা বলেছেন এই বিষয়ে? ফরেস্ট বিভাগে বর্তমানে আমরা কথা বলছি না, MLA রে অ্যালার্ট করা হয়েছে। আর ওটা মানে জিওর লাগি টাইম কইছে নথি সত্য ওটা মাটিরটা। আর হসপিটালও মানে উপরে দিয়ে জানাইটা যেন ওটা যারা বেশি গাইলে হয়েছে এরারে পালাটে মেন দেওয়ার লাগে। আপনি কি বলতে চাইবেন জেলা প্রশাসনকে? জেলা প্রশাসনকে ওটা উপহার মানে এই ডিপার্টমেন্টরে যে উদ্যোগ জিও আছে মানে এরারে বেশি ওটা মানে যে কোনো মুহূর্তে ওটা দেখার লাগে এরিয়াতে ইয়ে যেন সবর লগে জনগণের জানিয়ে যেন এখান খিলা হইছে বা খিতা এলকু বর্তমানে আরো তো ইলা শিয়াল আছে বা অন্য বন্য পশু আছে। আর এই এলাকাটা কিছু মনে করেন জঙ্গল এরিয়া আছে হিসাবে এটার তো আরো থাকতে পারে এই লগর ওটার লাগে ওগু মানে খুব ইমিডিয়েট মানে একটা জিও দেখা মানে জেলা জিও ওটা মানে আগাতে আর আগে দিয়ে এটা যায় না, অন্য কন্ট্রোলও থাকে। আর এরিয়া তো এরকম খুব জিওত আছে মানে রিক্সের মধ্যে কোনোবাই যাবা আসাত আরো থাকতে পারেনি লগর। আর খুব বেয়াল অবস্থা আছে 5-6 জনের মানে বেশি গাইল্লা করছে। এরারও তো লাইবিলিটি মানে গভর্নমেন্টে এটা দেখার কথা, কারণ এই ট্রিটমেন্টে ওইব না আনি আমরা তো জানি যে নিলা বহুত মানে ইনকেস ট্রিটমেন্ট বাদেও মানে মানুষের রিক্স হয়ে যায় বাঁচার ক্ষেত্রে গিয়া বলে খুব মেলাট হিসাবে ওটা আমরা চাই। আর মানে যে কোনো লাইনে মানে খুব স্ট্রিক্টলি দেখালে। আমরা অনেক সময় শুনতে পাই আপার আসামের দিকে যে বন্য পশু অর্থাৎ বাঘ, বিভিন্ন জঙ্গলি হাতি তাদের আক্রমণ, কিন্তু এই গ্রামে শিয়ালের আক্রমণ আমরা প্রথমবার শুনছি, অন্য জায়গায় মানে থেকে আজকে প্রথমবার শুনছি। এই বিষয়ে আপনি কি বলবেন যে শিয়াল এভাবে ভয়ানক আক্রমণ করতে পারে 15 জন মানুষের? এলকু তো মানে দেখো আমরাও শুনছি গুয়াহাটি আপার আসাম মানে জঙ্গলি আত্মীয়
ধান নষ্ট করে বাগাইয়া গরু ঢুকি যায় মানুষের এলকু দেখা যায় এগুতা কি আমরা রোগ বড় হয়ে গেছে শিয়ালে আইয়া মানুষ গরু আইয়া মানে সকালে বার হইছে মুখ দোয়াত হাত দোয়াত বা কেউ মানে জিও করে এক্সারসাইজ করে আইয়া মানে জাস্ট খালি দেখা মাত্র লগে লগে আসতে মানুষ ফালাইয়া কামড়াইয়া মানে এখন মানুষের বডিত মানে 5-6 টাকা এদের মধ্যে মহিলা রয়েছেন কি? মহিলা প্রায় 4-5 জন আছেন আর সব বাচ্চাও আছেন ছোট বাচ্চাও আছেন 8-9 বছর 10 বছর আর পুরুষও আছেন মানে পুরা বড় বয়োজ্যেষ্ঠ আছেন 40 বছরেরও আছেন তো গ্রামের আরো বহুত আছেন এরা কাছ থেকে আপনি জানতে পারবেন বিষয় সকাল থেকে লিয়া তৈরি যে যেগুলা মানুষ যখন পায় ঘরের সামনে কোনো কাজে কামে কাজে যাও ফাল মারি মানুষের কামড়াইয়া খাসরাইয়া মানুষ সদ্য করে যায় যা তখন গিয়া অন্য জায়গায় আবার দৌড়ে যায় আবার গিয়ে মানুষ পাইলে তারা আক্রমণের সময় মানে মানুষের কামড়ানো শুরু করে